বাড়িতে একজন ছোট সদস্য থাকলে আস্তে আস্তে বড়রাও ছোট হতে শুরু করে দেয়। হ্যালো সবাইকে, আমার আবার একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন 3টে ইঞ্জিনিয়ার মিলে সাইকেলটাকে ঠিক করছে। একজন ডিরেকশন দিচ্ছে, একজন হাতে কাজ করছে, আর একজন দেখছে যে কি হচ্ছে। তো আমি আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমি আজ ডিনারে বানাচ্ছি চানা পনির। তো চানা পনির বানানোর জন্য আমি আগে পনিরটাকে ভেজে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এক সাইডে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটাকে ভেজে আমি তুলে রেখেছি। ওই আলু ভাজার তেলে আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন আর লঙ্কার পেস্ট যেটা আমি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে আমি এটাকেও ভেজে নেব। আদা রসুনটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর আমি এতে দিয়ে দিয়েছিলাম আগেই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেম আস্তে করে এটাকে আমি কষাতে থাকবো, নাহলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি যেহেতু, ওই জন্য গুঁড়ো লঙ্কাটা ইউজ করিনি, গুঁড়ো লঙ্কা যায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তো এখানে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার যে কাবলি ছোলাগুলো আমি আগের থেকে সিটি মেরে রেখে দিয়েছিলাম সেইটাই আমি দিয়ে দিলাম। কাবলি ছোলা দিয়ে তো বেশিক্ষণ কষাতে লাগবে না। এই দেখো কে এসছে, একটা ইঁদুর ছানা এসছে আমার সাথে দেখা করতে। আমার নাম সোনাম মন্ডল, আমি কম্পিউটার শিখতে এসেছি। তো এখানে আমার চানাটা ফুটে গিয়েছে। এবার আমি পনির আর আলুটাকে দিয়ে দিলাম। পনির আর আলুটাকেও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। সবশেষে ঘি, গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো চলো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা চাইলে এটা বাড়িতেও ট্রাই করতে পারো। আর যদি কেউ ট্রাই করে থাকো প্লিজ কমেন্টে জানিও। টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।